জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী। হাওড়া জেলা কংগ্রেসের বিরাট সাফল্য। ৪৬ নম্বর ওয়ার্ডে বিভিন্ন দল থেকে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ৭০ জন। হাওড়া জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিশাল যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল ৪৬ নম্বর ওয়ার্ডের ১ নম্বর মৌখালী অঞ্চলে। এদিনের এই রাজনৈতিক কর্মসূচিতে বিভিন্ন দল ত্যাগ করে প্রায় ৭০ জন কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে যোগদান করেন। আসন্ন দিনগুলোতে এলাকায় কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করছে জেলা নেতৃত্ব। এদিনের এই বিশেষ যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া জেলা কংগ্রেসের মাননীয় সভাপতি পার্থসারথী ভৌমিক। নবাগত কর্মীদের হাতে দলের পতাকা তুলে দিয়ে তিনি তাদের কংগ্রেসে স্বাগত জানান। এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন দীপশিখা ভৌমিক, বিশিষ্ট আইনজীবী এবং জেলা কংগ্রেসের সম্পাদিকা; আনোয়ারা বেগম, ৪৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর মাতা কাউন্সিলর; মোর্শেদ আলী মণ্ডল, ৪৬ নম্বর ওয়ার্ড কংগ্রেসের সভাপতি; এবং জেলা ও ব্লক স্তরের অন্যান্য একাধিক নেতৃত্ববৃন্দ। জেলা কংগ্রেসের সম্পাদিকা দীপশিখা ভৌমিক এবং অন্যান্য নেতৃবৃন্দ জানান যে সাধারণ মানুষ কংগ্রেসের নীতি ও আদর্শের প্রতি পুনরায় আস্থা রাখছেন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা এই ৭০ জন নতুন সদস্যের যোগদান এলাকায় কংগ্রেসের হাতকে আরও শক্ত করবে এবং সাধারণ মানুষের দাবি আদায়ের লড়াইকে আরও ত্বরান্বিত করবে। নবাগত কর্মীরা জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একমাত্র কংগ্রেসই পারে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে, আর সেই উদ্দেশ্যেই তারা আজ কংগ্রেসের হাত ধরলেন। 11তে জোট, আর তারপরে দেখা গেল যে সেই কংগ্রেসকেই মুছে ফেলার জন্য একটা উদ্যোগ নেওয়া হলো। আজকে সেই অস্তিত্ব তৃণমূলের মধ্যে নেই, যেটা অস্তিত্ব নিয়েই মানে এখন সংকটে দেখা দিয়েছে। তো এইটা নিয়ে যদি একটু বলেন। দেখুন, প্রথমবার নয় কংগ্রেসকে মুছে দেওয়ার চেষ্টা, এর আগে বহুবার হয়েছে, বহু মানুষ করেছেন যারা মনে করেছেন আমি কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তারপর কিছুদিন পরে, কিছু বছর পরে, কিছু মাস পরে তাদের সবাইকে মূল স্রোতে আসতে হয়েছে। তৃণমূল কংগ্রেসের যেটা সবথেকে বড় অসুবিধা আমরা যেটা মনে করি, যে রাহুল গান্ধী শহীদ মিনারে সরাসরি বললেন যে তৃণমূল কংগ্রেস গঠিত হবার পরে বিজেপিকে পশ্চিমবঙ্গে রাস্তা করে দিয়ে গিয়েছিল। সেটাই আমাদের সবথেকে বড় ভুল হয়ে গেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, যে তৃণমূল কংগ্রেস হাতে ধরে বিজেপিকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিয়ে গেল। আর রাহুল গান্ধী সেটা বারবার বলেছেন, যখন তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করেছে, বিরোধী স্পেসকে ছোট করে দেওয়া, শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, সেই সুযোগ বিজেপির মতন দল যারা ইডি, সিবিআই, নির্বাচন কমিশন, কোর্টের থ্রু দিয়ে এসে দখল করেছে। তো এটা হবার ছিলই। যে নেতাদের আজকে দেখছেন রাস্তায় ঢিল খাচ্ছে, তারাই ডিম খাচ্ছেন, তারাই একটা সময় কংগ্রেসকে মুছে দেওয়ার জন্য বড় বড় অঙ্গীকার করতেন। 49 বছর ধরে কংগ্রেসের কর্মীরা যারা এই 46 নম্বর ওয়ার্ডে আছেন, পুরো ভারতবর্ষ জুড়ে আছেন, তারা কিন্তু কংগ্রেসের ঝান্ডা নিয়ে লড়ে গেছেন। আর সেই লড়াইটা আগামী দিনে ভালো রাস্তায় যাবে বলে আমরা আশা করি। আজকের যে যোগদান কর্মসূচি, এই কর্মসূচিতে কতজন যোগদান করলেন এবং কোন কোন দল থেকে করলেন? এখানে আইএসএফ থেকে এসছেন, তৃণমূল কংগ্রেস থেকে এসছেন, মেনলি এই দুটো দল থেকে যোগদান হয়েছে। যোগদান কত সংখ্যা এই মুহূর্তে বলা, 60-60-এর ওপরে এখানেই যোগদান হয়েছে। প্রতিদিন হাওড়া জেলায় প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে শয়ে শয়ে মানুষ যোগদান করছেন কংগ্রেসের। বাঁকড়াতে হয়েছে, পাঁচলায় হয়েছে, দক্ষিণ উত্তর হাওড়ায় হয়েছে, কোলরা হয়েছে, সব জায়গায় এক এক করে শয়ে শয়ে মানুষ যোগ করছেন। তাদের একটাই উদ্দেশ্য, একটাই লড়াই, যে যদি বিজেপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা যায়, সেটা একমাত্র কংগ্রেস পারে, সেটা একমাত্র রাহুল গান্ধী পারেন, শুভঙ্কর সরকাররা পারেন। সেই কারণে কংগ্রেসে যোগদান। আপনার নাম? আমার নাম পার্থসারথী ভৌমিক, আমি হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি। এতদিন অন্য দলে থাকা হয়েছিল, এখন কংগ্রেসে যোগদান, তো এই মানে কিরকম লাগছে, অনুভূতিটা কি? এই অঞ্চলে এতদিন কংগ্রেস ছিল এবং কিছু 2011 সালে যখন ভোট ছিল তখন কংগ্রেসের দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে পুনরায় 2000 যখন জোট ভেঙে যায়, তারপরে আবার এরা চলে গেছিল, আবার এখন পুনরায় তো কংগ্রেসে ফিরে এসেছে। এটা খুব ভালো লাগছে যে আমরা পুরোনো দলকে আবার ফিরিয়ে পেয়েছি। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, এতে কোনো অসুবিধা তো নেই। কতজন আজকের ছিল আমার? আজকে
কংগ্রেসে যোগদান 60 থেকে 70 জন করেছে। সব এরা মাটির ছেলে ছিল একটা সময়, এরা আজকে আবার ফিরে এসছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসছে। আজকে 46 নম্বর ওয়ার্ডে যে জয়েন হলো প্রায় 100 ছেলে নিয়ে আমরা জয়েন পেলাম জাতীয় কংগ্রেসে, এবং আমরা এখান থেকে অঙ্গীকার করছি যে জাতীয় কংগ্রেসে আগামী ডিসেম্বর মাসে আমাদের কাউন্সিলর ভোট আছে, নভেম্বরে আমাদের কাউন্সিলর ভোট আছে। এই ভোটেই আমরা এখান থেকে কাউন্সিলর নির্বাচিত করব। ঠিক 46 নম্বর ওয়ার্ড কংগ্রেসের কমিটির সভায় উদ্যোগে আর মৌখলি অঞ্চলে প্রায় 70 জনের মতন জয়েন করেছে। আইএসএফ, তৃণমূল কংগ্রেস এবং আরও সিপিএম থেকে এসছে। তারা একদম মানে নিজের তোলার কর্মীরা। একটা জিনিস দেখা যাচ্ছে যে সংখ্যালঘু এরিয়া বিশেষ করে এই যোগদান কংগ্রেসে যোগদানের একটা ট্রেন্ড শুরু হয়েছে, যেটা এতদিন তৃণমূলের মধ্যে ছিল। তৃণমূল একটা সংখ্যালঘু কার্ড খেলতে, তো সেই জায়গাটায় এখন দেখা যাচ্ছে যে কংগ্রেসের দিকে মুখ নিচ্ছে। তো এইটা নিয়ে যদি একটু বলেন। দেখুন, বিগত 15 বছর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে আমাদের যে চিফ মিনিস্টার ছিলেন তিনি মানুষকে ভুল বুঝে গিয়েছিলেন, তাদেরকে নিয়ে খেলেছেন, কিন্তু কিছু করেননি কেউ। আজকে তাই জন্য পুনরায় সেই ব্যক্তিরা পুনরায় জাতীয় কংগ্রেসে যোগদান করছে। আপনার নাম? আমার নাম আজিজ আলী মিদ্দে, ডাক নাম স্বপন। আমি 46 নম্বর ওয়ার্ড কংগ্রেসের সভাপতি।